190 বছরের পুরনো মিষ্টান্ন ভান্ডার নাকি ইতিহাসের খনি? ব্যারাকপুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার এমন একটি জায়গা যেখানে একসাথে মিলিত হয়েছিল বাংলা লিটারেচার, পলিটিক্স, সঙ্গীত এবং বিপ্লব। আরে কি ভাবছেন? ঠিকই বলছি, এখানে খেয়ে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ রফি, ইন্দিরা গান্ধী এবং অসংখ্য বীর বিপ্লবীরা। বিশ্বাস হচ্ছে না? শুনেই দেখুন তাহলে। মোহাম্মদ রফিক খেয়েছে এখানে, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খেয়েছে, মুকেশ খেয়েছে। এরকম মহান লোকেরা যখন এই দোকানের লোভ সামলাতে পারেনি, তখন আমরা কোন ছাড়? ব্যারাকপুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার ট্রাই করতে ওদের ফেমাস জল খাবার কচুরি এবং রাবড়ি। বাইরে থেকে দোকানটিকে দেখে মনে হবে একটি পোড়ো বাড়ি, কিন্তু এই পোড়ো বাড়ির স্বাদ যে কি অপরূপ, যে কি সুন্দর, সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা কি ভাবতে পারেন এই ছোট্ট একটি দোকানে প্রত্যেক দিন নাকি 200 লিটার দুধের রাবড়ি তৈরি হয়? এত শত না ভেবে আমি আর কাতলা ঢুকেই পড়লাম এবং অর্ডার করে ফেললাম কচুরি, রাবড়ি আর অ্যাডেড ইনসেন্টিভ ছানার রসগোল্লা। প্রাইসের কথা একটু পরেই আসছি, আগে স্বাদটা বুঝিয়ে নিই। অপেক্ষার 5 মিনিটের মধ্যেই আমাদের কাছে দুটো প্লেট চলে আসলো, একটাতে ভর্তি কচুরি এবং অন্যটিতে ছোলার ডাল, এবং তারপরেই আসলো রাবড়ি এবং ছানার রসগোল্লা। সবার প্রথমে হাত মারলাম কচুরিতে। ময়দার তৈরি নরম কচুরি এবং গরম ছোলার ডাল যেন একটা হেভেনলি কম্বিনেশন। ছোলার ডালটা এত সুন্দর মিষ্টি মিষ্টি ছিল, খেয়ে যেন 190 বছর মনে পড়ে গেল। কচুরির প্রাইসটাও কিন্তু দারুণ অ্যাফোর্ডেবল ছিল, 25 টাকায় পুরো এক প্লেট, মানে 5টা কচুরি 25 টাকা, 5 টাকা করে পার পিস। নেক্সট আমরা ট্রাই করে ফেললাম ছানার রসগোল্লা। আসলে রাবড়িটা সাইড করে রেখে দিয়েছিলাম, যেহেতু শুনেছিলাম ওটা অনেক ফেমাস। কাতলা যে নাকি মিষ্টি খায় না, সে অলরেডি ভিডিও শুরু হওয়ার আগে একটা রসগোল্লা মেরে বসে আছে। যাই হোক, শেষে আমাদের মুখে আসলো সেই রসগোল্লা, নরম, গরম এবং অসাধারণ। ছানার রসগোল্লাটাও কিন্তু দারুণ অ্যাফোর্ডেবল ছিল। এত সুন্দর স্বাদের একটা জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র 25 টাকা। নেক্সট অ্যান্ড লাস্ট এবং অনেক অপেক্ষার পরে আমরা ট্রাই করে ফেললাম সেই বিখ্যাত রাবড়ি। মাটির ভারে পরিবেশন করা এই অত্যন্ত থিকনেসের রাবড়ি যখন আমার মুখে গেল, তখন যেন আমার মুখের ভেতরে একটা নতুন স্বাদ ছড়িয়ে পড়ে। উফ, এই স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই স্বাদের স্বাদ নিতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে ব্যারাকপুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে। তবে কাতলার এক্সপ্রেশনটার পেছনে কিন্তু একটা কারণ আছে। ও অলরেডি 3টে ছানার রসগোল্লা সাটিয়ে বসেছিল, তারপরে যখন রাবড়িটা মুখে দিল তখন আর মিষ্টির প্রতি অলরেডি একটা অনীহা চলে এসেছে। তবে আপনারা কিন্তু কাতলার এক্সপ্রেশনে একদমই কনফিউজ হবেন না, রাবড়িটা কিন্তু মারাত্মক খেতে ছিল। আর দাম শুনলে তো অবাক হয়ে যাবে, মাত্র 30 টাকা। 30 টাকায় এত সুন্দর একটি স্বাদের রাবড়ি। অবশ্যই আসুন এখানে এবং সাক্ষী হয়ে থাকুন 190 বছরের পুরনো ইতিহাসে। আর এরকম আরো ভিন্ন ভিন্ন স্বাদকে এক্সপ্লোর করতে হলে দেখতে থাকুন হ্যাংলা বংস, খাবারের নেশায় হ্যাংলামি পেশায়।